अमेरिका के प्रेसिडेंट को कह देना कि मुझे मेरे दफ्तर में सब मैडम नहीं सर कहते हैं। বিটাউনের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যে কোনো বিষয়ে মন্তব্য করে আলোচনায় থাকা তার অন্যতম কাজ। ক্যারিয়ারে সাফল্য খুব বেশি নেই, এবার তিনি নেমেছেন রাজনীতিতে। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কঙ্গনা। 1 জুন তার কেন্দ্রে ভোট, আর প্রচারে ব্যস্ত অভিনেত্রী। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, রাজনীতির প্রভাব কঙ্গনার ক্যারিয়ারে পড়েছে। আবারও পিছিয়ে গেছে কঙ্গনা অভিনীত ইমার্জেন্সি সিনেমার মুক্তি। কারণ হিসেবে বলা হয়েছে কঙ্গনা রাজনীতিতে বেশ ব্যস্ত, সিনেমাতে তার মনোযোগ নেই। রাজনীতির কারণে অভিনয় জগৎ থেকে পিছিয়ে যাচ্ছেন কঙ্গনা, এ প্রশ্ন অনেকের। ইমার্জেন্সি কঙ্গনার বহুল প্রতীক্ষিত সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করেছেন কঙ্গনা রানাওয়াত। কথা ছিল 2023 সালের 23 নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি, কিন্তু হয়নি। এরপর নতুন তারিখ দেয়া হয় 2024 সালের 14 জুন। এবার লোকসভা নির্বাচনের কারণে এটিও পিছিয়ে দেয়া হয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যদিও নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করেনি ইমার্জেন্সি টিম, তবে সিনেমাটি পেছানো প্রসঙ্গে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হয়, আমাদের রানী কঙ্গনার জন্য আমাদের হৃদয়ে রয়েছে একরাশ ভালোবাসা। তিনি এখন দেশকে ও দেশের প্রতি দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বহুল প্রতীক্ষিত ছবি ইমার্জেন্সি মুক্তির দিন পিছিয়ে গেল। কবে এই ছবি মুক্তি পাবে তা শিগগিরই আপনাদের জানাবো। সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ। এদিকে নির্বাচনের মাঠে তুমুল ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। নিয়ম মেনে হলফনামা দিয়েছেন এই অভিনেত্রী। উল্লেখ করেছেন তার সম্পদের পরিমাণ। হলফনামা অনুযায়ী 91 কোটির মালিক কঙ্গনা রানাওয়াত। দেশের 3টি রাজ্যে জমি বাড়ি আছে কঙ্গনার। মুম্বাইয়ে নিজের প্রযোজনা সংস্থা, 6.5 কেজি গহনা, বেশ কিছু বিলাসবহুল গাড়ি, সঙ্গে একটি স্কুটারও আছে কঙ্গনার। 2022-23 বর্ষে অভিনেত্রীর বার্ষিক আয় ছিল 4 কোটি রুপি। তবে চলতি বছর এরই মধ্যে 12 কোটি রুপি আয় করে ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।